আমার প্রাণের ভাইরা, আমরা আল্লাহর ওলির দপ্তরে যাই, আল্লাহর ওলির কাছে যাই। এক শ্রেণী ভাইরা বলে তারা কোরআনটা হাতে নিয়ে তখন বলে যে আল্লাহর ওলির কাছে যাইতে হবে না। তারাও কোরআন দিয়ে দলিল দেয়। এখন আমি আপনি সাধারণ মানুষ যখন কোরআন দিয়ে বলবে তখন তো আমাদের কি মনটা গলে যাবে না? কথা বলেন। এত বড় ডিগ্রিওয়ালা মৌলবী আসছে, আয়সা ওয়াজ করতেছে কোরআন দিয়া যে আল্লাহর ওলির কাছে যাইতে হবে না, পীর মুরিদি কিসের, এই কথা বলবে, তখন আমাদের মনটা নরম হয়ে যাবে, বিশ্বাস করে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আমার প্রায় ভাইরা, তারাও পবিত্র কোরআন দিয়ে দলিল দেয়। সূরা আরাফ নাম কি বলেন? সূরা আরাফের 3 নম্বর আয়াত। কত নম্বর? আল্লাহ তাআলা বলে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে ইত্তাবিউ, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যাহা নাজিল হয়েছে, মানে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ, আর অনুসরণ করো না, মিন দুনিহি আউলিয়া। মিন দুনিহি, আমার কথাটা বুঝবেন, মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়া কোন ওলি আল্লাহর অনুসরণ কইরো না। কথা বলছে কে? আল্লাহ বলছে। একটা বলছে মিন দুনিহি আউলিয়া। মিন দুনিহি আউলিয়া, কোন আউলিয়া? আল্লাহকে বাদ দিয়া যে আউলিয়া আছে, আল্লাহকে বাদ দিয়া যে ওলি, ওই ওলিকে মানা যাবে না। সেই ওলি কোন ওলি? সূরা বাকারার 257 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করে, যারা কাফের, যারা কুফরি করে, তাদের ওলি হলো, তাদের অভিভাবক হলো তাগুত, মানে শয়তান। তাদের ওলিকে শয়তান। মিন দুনিহি আউলিয়া, কোন ওলি? সেটা শয়তান। সেটা কোন ওলি? শয়তান। আর আমরা কোন ওলি বাড়ি, কোন ওলির কাছে যাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 62 নম্বর, কত নম্বর বলেন? এই কথা বলেন, কত নম্বর? 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন আলা, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর আউলিয়া। কোন আউলিয়া? এই কথা বলেন, কোন আউলিয়া? আল্লাহর আউলিয়ার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই আল্লাহর আউলিয়ার কাছে আমরা যাই। ওলি কয় প্রকার? একটা হলো শয়তান, আর একটা হলো আল্লাহর ওলি। কথা বুঝতে পারছেন? যে আয়াতটা দেয় এটা হলো শয়তান, তাগুত, যারা কুফরি করে, সেটা হলো তাগুত। আপনারা কোরআন দিয়ে বোঝাইবেন, একটু ভালো করে বোঝাইবেন, মানুষকে ফিতনায় সৃষ্টি করবেন না। ঠিক কিনা কোন? বাবার আমার, এই জামানাটা হলো শেষ জামানা, আখিরি জামানা। ঈমান রাখা বড় কষ্টকর। কথা বলেন ঠিক কিনা? এমন বক্তা আছে, এক কথা বলবে আপনার ঈমান চলে যাবে। 2-3 আপনার ওয়াজ শুনছেন, একটা কথা বলবে আপনার ঈমান তালাক, একটু বিশ্বাস করে শেষ। সম্মানিত হাজিরিন, এই ফিতনা জামানা থেকে আমাদের ঈমানকে বাঁচাইতে রাখবে আল্লাহ তাআলা তৌফিক দান করে। শুকর না, আমিন। সূরা মায়েদা, সূরার নাম কি? 55 নম্বর আয়াত। একজন মুমিন ব্যক্তির ওলি কতজন? আল্লাহ তাআলা বলে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দার ঈমান হলো আল্লাহ, রাসূল এবং মুমিন বান্দা। আল্লাহু আকবার বলেন। কয়জন? 3 জন। আল্লাহ, রাসূল, মুমিন বান্দা। তাহলে আউলি পাইলাম কয়জন? 3 জন। কয়জন? 3 জন। আল্লাহ, রাসূল, মুমিন বান্দা। তাহলে আমরা মুমিন। তাহলে মুমিন কারা? কোন মুমিনের কাছে যাব? বাবা, মুমিন হচ্ছে 2 প্রকার। মুমিন কত প্রকার? এক কথা বলেন, কত প্রকার? মুমিন হচ্ছে 2 প্রকার। মুমিনে নাকিস, মুমিনে কামেল। আল্লাহু আকবার। মুমিনে কামেল যারা আছে তাদের কাছেই যাইতে হবে।
যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাকে ডাক দিয়েছেন বলেন? ইমানদারকে ডাক দিয়ে বলেছেন, হে ইমানদার বান্দারা, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী সালিহিন বান্দা তাদের সঙ্গী হয়ে যাও। এখন কাদের সঙ্গী হব? দেখেন, আমরা নামাজের মধ্যে যেই সূরাটা না পড়লে সূরা নামাজ হয় না, সেই সূরার নামটা কি বলেন? এই কথা বলেন, সূরার নাম কি? ফাতিহা। সূরার নাম কি? আমরা প্রতি রাকাতের মধ্যে, প্রতি রাকাতের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, ওই পথে আমাদেরকে পরিচালিত করেন। নামাজ থেকে বাহির হইয়া বলতেছি, কিসের আল্লাহর ওলি? আল্লাহর ওলির কাছে যাইতে হবে না, ঠিক কিনা? এখন মনে একটা, অন্তরে আরেকটা, মনে একটা, অন্তরে আরেকটা, তাকে কি বলা হয়? কথা বলছে না, মুনাফিক। আপনার মুখে একটা, মুখে এক কথা, অন্তর আরেক কথা, তাকে কি বলে? এই কথা বলেন, তাকে কি বলে? মুনাফিক। এখন নামাজের মধ্যে আমরা প্রতি অক্ষর মধ্যে, প্রতি রাকাতের মধ্যে আমরা বলতেছি, আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করেন, ওই পথে যাদেরকে আপনি নিয়ামত দান করছেন। আল্লাহু আকবার বলেন। এখন আমরা নামাজ থেকে বাহির হইয়া বলতেছি, আল্লাহর ওলির কাছে যাইতে হবে না। পীর কিসের? পীরের কাছে যাইতে হবে না। আমার প্রাণের ভাইরা, কার কাছে যাইতে হবে? আল্লাহ তাআলা বলছেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা'i, সালিহিন, এই চার শ্রেণী হলো নিয়ামত প্রাপ্ত। আল্লাহু আকবার। এই জবান খুলে বলো আল্লাহু আকবার। কয় শ্রেণী? এই কথা বলেন, কয় শ্রেণী? চার শ্রেণী। নাবিয়িন, যারা আল্লাহর নবী। সিদ্দিক, যারা সত্যবাদী। শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। সালিহিন, এই চার শ্রেণী লোকদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কয় শ্রেণী? কয় শ্রেণী বলেন? চার শ্রেণী। এই চার শ্রেণীর মধ্যে যিনি কামেলে মুকাম্মেল একজন আল্লাহর ওলি, তার মধ্যে দুইটি গুণ আছে। কয়টি গুণ? কথা বলেন, কয়টি গুণ আছে? দুইটি গুণ। এক নম্বরে হলো তিনি সিদ্দিক, সত্যবাদী। যিনি কামেল মুকাম্মেল আল্লাহর ওলি, তাহার জবান দিয়ে যদি মিথ্যা কথা বলেন, তাহার ওলিগিরি থাকবে না। কথা বলেন, ঠিক কিনা? তাহার ওলিগিরি থাকবে না। দুই নম্বরে হলো তিনি সালিহিন বান্দা। আল্লাহু আকবার বলেন। আমার প্রাণের ভাইরা, তারা এমন এমন সালিহিন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে, সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, আমার কতগুলো প্রিয় বান্দা আছে, তাহারা কি করে জানেন? তাহারা আমার ফরজ নামাজ দিয়ে তাহারা নৈকট্য হাসিল করতে পারে নাই। আমার ফরজের পাশাপাশি নফল ইবাদত করে আমার এত প্রিয়, হয়তো প্রিয় হয়ে যায়, আমার এত কাছে হয়ে যায়, নৈকট্য অর্জন করে তাহার জবান আমার আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। তিনি যে মুখ দিয়ে কথা বলে, তার সে হাত আমার কুদরতি হাত হয়ে যায়, তার চক্ষু তাহার কুদরতি চক্ষু হয়ে যায়। যিনি দেখে, আল্লাহু আকবার। ভাই ক্লিয়ার না? সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলিরা যদি কার দিয়ে দেখে? আল্লাহ তাআলার। কার? আল্লাহ তাআলা বলছেন, যে চক্ষু দিয়া দেখে, আমার কুদরতি চক্ষু দিয়া দেখে। আল্লাহু আকবার বলেন। আমার প্রাণের ভাইরা, এখানে একটা ঘটনা মনে আসছে। আমার পীর কেবলা জান এমন একজন আল্লাহর ওলি, কামেল এবং মুকাম্মেল আল্লাহর ওলি। বিশ্বাস হয় কিনা? কামেল এবং মুকাম্মেল আল্লাহর ওলি। কেমন আল্লাহর ওলি? বরিশাল থেকে প্রথম অবস্থায় পাকিস্তান আমলে
জাকের বাইরা গরু নিয়ে হাইটে হাইটে আসতো কাফেলায় করে। যখন গরু নিয়ে আসতেছিল ওই কাফেলার মধ্যে একজন জন্ম থেকে ছিল বুবা, কথা বলতে পারে না। কি বলতে পারে না? কথা বলেন। জবান দিয়ে কথা বলতে পারে না, জবান দিয়ে কথা বলতে পারে না। বয়স 17 থেকে 18 বছর এমন বয়স। ওই যুবকটা যখন কথা বলতে পারে না জন্ম থেকে, যখন জন্ম থেকে কথা বলতে পারে না, তখন তিনি কি করলেন? ওই কাফেলার মধ্যে আসতেছে ওই জাকের বাইরে স্লোগান দেয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বরে খাজা ফরিদপুরে জিন্দাবাদ, মহাপবিত্র শরীফ জিন্দাবাদ। এই স্লোগান যখন দেয় তখন ওই বোবা ব্যক্তির চোখ দিয়ে খালি টলমল 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 করে পানি পড়ে। যখন টলমল টলমল করে পানি পড়তে আরম্ভ করলো, এইভাবে দরবার শরীফে আসলেন। আসার পরে জাকের বাইরে স্লোগান দেয় হুজরা শরীফের জামায় যাইয়া। যখন স্লোগান দেয় তখন খাজা ফরিদপুরি হুজরা শরীফ থেকে বাহির হয়ে আসলেন। আসার পরে যখন স্লোগান খাজা ফরিদপুরিকে দেখে জাকের বাইরে আরো জোরে জোরে স্লোগান দিতে আরম্ভ করলেন। ওই যুবকটা জন্ম থেকে বুবাটা একটু সাইডে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করলো। তিনি বুঝতে পারলেন যে কি দাঁড়াদাঁড়ি বলতেছে, আমি তো বলতে পারি না, আমি তো বলতে পারি না। যখন এই খাজা ফরিদপুরি তাহার চেহারার দিকে তাকাইলেন, দেখেন ওই যুবকটা চোখ দিয়ে খালি টলমল টলমল করে পানি পড়তেছে। আল্লাহর ওলি খাজা ফরিদপুরি যখন তাহার দিকে ন্যাক দৃষ্টিটা দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বুবা জন্ম থেকে বুবার কথা ছুটে গেল। বলতেছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মহাপবিত্র শরীফ জিন্দাবাদ, খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। 4 দিন অনুষ্ঠান, একই স্লোগান, 4 দিন অনুষ্ঠানের মধ্যে একই স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, মহাপবিত্র শরীফ জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ তারা বলছেন আমার এত নিকটের যারা হয়ে যায় তার চক্ষু আমার চক্ষু হয়ে যায়, যেই চক্ষু দিয়ে তিনি দেখে। এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা মুমিনের অন্তরের দৃষ্টিকে ভয় করো, কারণ তারা মুমিন বান্দা আল্লাহর নূর দিয়া তারা দেখে। মুমিন বান্দার অন্তরের দৃষ্টিকে ভয় করতে গেছে বলছেন আল্লাহ তাআলা। কে বলছেন? আল্লাহ তাআলা। আমার ভাইরা, তাহলে মুমিনে কামেল যিনি, তার মধ্যে 2টি গুণ আছে। কয়টি গুণ? তিনি নাবিন, সিদ্দিক, মানে সিদ্দিক, তিনি সত্যবাদী, কখনো মিথ্যা কথা বলতে পারবে না। যদি বলে তার অলিগির থাকবে না। আর যিনি বন্ড, তার কোনো কথাই নাই। ঠিক কিনা বলেন? তিনি মদ খায়, গাঁজা খায়, মিথ্যা হাসা, নারী নিয়ে নাচানাচি, আছে কিনা? বিশ্ব জাকের মন্দির হয় এমন? বিশ্ব জাকের মন্দির এমন হয়? বিশ্ব জাকের মন্দির কোন নাচ গান নাই, কোন বেপরদা নাই, কোন ঢোল তবলা বাজানো নাই, কোন গাঁজা খাওয়া নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আল্লাহর ওলির কাছে যাইতে হবে, বায়াত গ্রহণ করতে হবে। বলে পীর, পীর শব্দটা ফার্সি শব্দ। কি শব্দ? আরে কথা বলেন, কি শব্দ? ফার্সি শব্দ। পবিত্র কোরআনের ভাষায় আসছে মুর্শিদ। কি আসছে? আরে কথা বলেন, কি নাম? কি? মুর্শিদ। যেমন নামাজ শব্দটা ফার্সি, কোরআনের ভাষায় আছে কি? সালাত। বলতে পারে না কি? সালাত। আর বাংলা কি হলো? নামাজ। এটা ফার্সি শব্দ। আমরা মনে করি এটাই কি? এই শব্দটা কি শব্দ? ফার্সি। এই যে আমরা পানি বলি, পানি, এই শব্দটা কি বলতে পারবেন? এই শব্দটা কি? এই শব্দটা কি? ফার্সি। এই শব্দটা কি? ফার্সি। আমাদের দেশের মধ্যে অনেক ফার্সি আছে, কিন্তু আমরা বাংলা মনে করি। ঠিক কিনা? আরবি জল, জল বাংলাতে কি? জল। বাংলাতে কি বলে?
জল বলে, আর পানি শব্দটা ফার্সি শব্দ। এই পীর শব্দটা ফার্সি, পবিত্র কোরআনের ভাষায় আছে মুর্শিদ। কি আছে? মুর্শিদ। দেখেন যারা আল্লাহর ওলির কাছে যান নাই, আল্লাহর ওলির কাছে যান নাই, আপনারা বলতেছেন আল্লাহর ওলির কাছে যাইতে হবে না। আপনারা কোন পথে আছেন? আর আমরা যে আল্লাহর ওলির কাছে গিয়েছি, আমরা কোন পথে আছি? আমার আল্লাহ তাআলা সূরা কাহফের 17 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মাইয়াহদি আল্লাহু ফাহুয়াল মুহতাদ, আমি আল্লাহ যাকে হেদায়েত করি তিনি হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদাহু ওয়ালিয়াম মুরশিদা, আমি আল্লাহ যাকে গোমরা করি, পথভ্রষ্ট করি, কোন ওলিকে মুর্শিদ হিসাবে পাবে না। আল্লাহ তাআলা বললেন আমি তাকে হেদায়েত করি তিনি হেদায়েত প্রাপ্ত হয়। আর আমি আল্লাহ তাকে গুমরাহ করি, পথভ্রষ্ট করি, কোন ওলিকে মুর্শিদ হিসাবে পাবে না ঘোষণাকার। আজকে যারা বলতেছেন পীর মুরিদি নাই, পীরের কাছে যাইতে হবে না, তারা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ঘোষণায় তারা হলো পথভ্রষ্ট গুমরাহ। ঠিক কিনা? এখন পীর মুরিদি, মুরিদ শব্দটা ফার্সি, এখন পবিত্র কোরআনের ভাষায় হলো বায়াত। কোরআনের ভাষা কি? কোরআনের ভাষা কি? বায়াত। বায়াত শব্দটা হলো পবিত্র কোরআনের ভাষা। আমার আপনার ভাইরা, বায়াতটা পাইলাম কোথা? সূরার নাম ফাতাহ। নাম কি? সূরা ফাতার 10 নম্বর আয়াত। কত নম্বর? 10 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা, নিশ্চয় নবী আপনার কাছে যেই বা যারা বায়াত গ্রহণ করল, ইন্নামা ইউবায়ুনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলাম। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাত আমার হাতের উপরে আছে। আল্লাহু আকবার বলেন। কার কাছে বায়াত গ্রহণ করছে? কথা বলেন, কার কাছে? নবীর কাছে। আল্লাহ তাআলা বলেন নবী নিশ্চয়ই আমার কাছে বায়াত গ্রহণ করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাত আমার হাতের উপরে আছে। হাতটা কার ছিল? কার হাত? নবীর হাত। কার হাত? নবীর হাত। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আমার হাত। সুবহানাল্লাহ বলেন। ইউবায়ুনাকা, যারা আলেম আছে তারা বুঝতে পারবে ইউবায়ুনাকা শব্দটা হলো মুজারের সিগা। এখানে বলছেন নবী বর্তমানে এবং ভবিষ্যতে যেই বা যারা বায়াত গ্রহণ করলো, নিশ্চয় আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করব। আল্লাহু আকবার বলেন। এখন তো প্রাণের বাইরে নবী নাই, এখন তো নবী নাই, কার কাছে বায়াত গ্রহণ করব? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস জবির রাহমাতুল্লাহ আলাইহি কাউলুল জামিল কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরাসাতা খুলাফাই, যারা নবীর বায়াতকে হাসিল করতে চায় তারা যেন নবীর খলিফার মধ্যে বায়াতকে হাসিল করে। এখন তো নবী নাই, কার কাছে বায়াত গ্রহণ করব? জামানার রিসালাতের জামানা শেষ, এখন কিসের জামানা? খিলাফতের জামানা। কিসের জামানা? খলিফার জামানা, খিলাফতের জামানা। একজন হক্কানি কামেল মুকাম্মেল খলিফা বক্তা আল্লাহর ওলির কাছে আপনি হাত থেকে যদি আপনি বায়াত গ্রহণ করেন, হাকিকতে এই হাদিসের বা এই আয়াতের ভাষায় হাকিকতে আপনি নবীর কাছে বায়াত গ্রহণ করলেন। আর হাকিকতে যদি আপনি নবীর কাছে বায়াত গ্রহণ করেন, হাকিকতে আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেন। আল্লাহু আকবার বলেন। একটু মুহাব্বতে দরুদ শরীফ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার প্রাণের ভাইরা, এমন জগৎ একজন বিখ্যাত আলেম ছিলেন, তাহার নাম হলো ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। যারা আলেম আছে তারা বুঝতে পারবে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি কেমন একজন আলেম ছিলেন। এই ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি কুরআন এবং হাদিস গেটে দেখলেন যে বায়াত গ্রহণ করতে হবে, আল্লাহর ওলির কাছে যাইতে হবে। এই ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ওই জামানার মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম ছিল নজিমউদ্দিন কুবরা। নাম কি? কথা বলেন। নজিমউদ্দিন কুবরার কাছে তিনি যাইয়া বায়াত গ্রহণ করলেন। যাওয়ার পরে তিনি বলতেছেন বাবা বায়াত গ্রহণ করলে আমার দরবারে আসা লাগবে না, যদি বাবা কোনো মুসিবতের মধ্যে পড়ো, বিপদের মধ্যে পড়ো, এই গুনাহগার মিসকিনকে তুমি স্মরণ করিও। আল্লাহু আকবার বলেন।
যখন এই কথা বললেন বাবা আমি দেখতেছি ভবিষ্যতে 300 মুফতি মুহাদ্দিস বাবা তোমার খেদমত করব। কত বলেন? 300 মুফতি মুহাদ্দিস বাবা তোমার খেদমত করব। তখন তিনি বলতেছেন ঠিক আছে। এই কথা বলার পরে যখন চলে আসলেন, আসার পরে ঠিক 300 মুফতি মুহাদ্দিস তার খেদমত করেছে। ঠিক 300 মুফতি মুহাদ্দিস খেদমত করেছেন। এখন মুসিবতের সময় যখন ফখরুদ্দিন মৃত্যুর সজ্জা, শয়তান এসে ফখরুদ্দিনকে ধোঁকা দেয় আল্লাহ এক, তিনি বলেন না না আল্লাহ দুই। তিনি একজন আলেম, একজন ইমাম, যুগের একজন ইমাম। তখন তিনি কুরআন হাদিস দিয়ে শয়তানকে দলিল দেয় না আল্লাহ এক। তিনি শয়তান বলেন না আল্লাহ দুই, তিনি বলেন না আল্লাহ এক। এইভাবে দলিল দিতে দিতে 350 দলিল দিলেন। আল্লাহু আকবার বলেন। কতটি দলিল? 350 দলিল দেওয়ার পরে তিনি শয়তানের সঙ্গে আর পারতেছে না। শয়তানের সঙ্গে যখন পারতেছিল না, তখন তিনি তার মুর্শিদের কথা স্মরণ হয়ে গেল, নজিমুদ্দিন কুদ্দার কথা যখন মনে হয়ে গেল, বাবা যদি কুমার মুসিবতের মধ্যে পড়ে যাও তাহলে মিসকিনকে স্মরণ করিও। যখন মিসকিনকে স্মরণ করলেন, আল্লাহর ওলিকে যখন স্মরণ করলেন, স্মরণ করার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক ভাবে উপস্থিত হইয়া বলতেছেন বাবা ফখরুদ্দিন তুমি বলে দাও বিনা দলিলে শয়তানকে আল্লাহ। এই কথা শয়তানকে এই কথা যখন বললেন, শয়তান দৌড়িয়ে পালিয়ে গেছে। আল্লাহর ওইরা আধ্যাত্মিক ভাবে উপস্থিত হতে পারে কিনা? এই কথা বলেন, পারে কিনা? আধ্যাত্মিক ভাবে উপস্থিত হতে পারে কিনা বলেন? আমার পীর কেবলার একজন আল্লাহর ওলি হজের সময় এক জাকের ভাই হজ করতে গেলেন। হজ করতে যাইয়া যখন তিনি তাওয়াফ করতেছেন কাবাগর তাওয়াফ করতেছেন দেখেন জাকের ভাই পিছনের দিকে তাকিয়ে দেখেন তার পীর মুর্শিদ খাজা ফরিদপুরি তাওয়াফ করে। জাকের ভাই চিনে ফেলছে। তখন কি করলেন, একটা ছাতি ছিল হাতে, খাজা ফরিদপুরের হাতে যখন ছাতিটা ছিল, ছাতিটা তাহার হাতের মধ্যে দিয়া তাওয়াফ করতেছে। জাকের ভাই তাকিয়ে দেখেন খাজা ফরিদপুরি নাই। ওই যে মুরব্বী তার নাতি বলতেছেন তিনি একজন ডাক্তার, আমিও একজন ডাক্তার, দরবার শরীফে ফ্রি চিকিৎসা হয়, ওরস শরীফের মধ্যে ফ্রি চিকিৎসা হয়। তখন বলতেছেন মাওলানা সাহেব আপনারা একটা ঘটনা বলেন, যে হুজুর কেবলাজান হজ করতে যায় ছাতি ছুঁয়ে আসছিল, তিনি আর কেউ না আমার দাদা, আপন দাদা। আল্লাহু আকবার বলেন। তখন হুজুর কেবলাজান তাওয়াফ করতে করতে ওই ছাতিটা দিয়া প্রমাণ রয়ে আসলেন, রেখে চলে আসলেন। আল্লাহু আকবার। তিনি প্রমাণটা রেখে চলে আসছে। তখন ওই জাকের ভাই হজ করার পরে আর বাড়িতে গেলেন না, প্রথমে দরবার শরীফ। কোথায়? দরবার শরীফে। আইসা যখন দরবার শরীফ গেটের সামনে গেলেন, তখন খাজা ফরিদপুরি মুস্কি হাসে। আল্লাহু আকবার। মুস্কি হাসে। তখন বলতেছেন জাকের ভাই আপনি যেন হজ করতে গেলেন, যাওয়ার পরে আমার কাছে ছাতিটা রেখে আসলেন, এই নেন আপনার ছাতি। আল্লাহু আকবার। খাজা ফরিদপুরি বিশ্ব জাকের মধ্যে হাতপেশি দরবারে, কিন্তু একই টাইমে একই অবস্থায় আর কোথায়? মক্কাতুল মুকাররমায়। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের ক্ষমতা দিয়েছেন কে? আরে কথা বলেন, দিয়েছেন কে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ নাম তো শুনছেন নাকি? তার একটা ঘটনা আমরা অনেকেই জানি। এই পবিত্র মাহে রমজান সামনে আসতেছে, এই পবিত্র মাহে রমজানে তাকে দাওয়াত দিলেন 40 জন মতন ধরে 70 জন। কতজন? 70 জন বা 40 জনের দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দেওয়ার পরে তিনি সবার দাওয়াত, তার মুরিদের দাওয়াত গ্রহণ করলেন, কবুল করলেন। করার পরে ইফতারের সময় হলেন, কেউ বাড়িতে গেলেন না, নিজের বাড়িতে ইফতার করলেন। আল্লাহু আকবার। পরের দিন আসার পরে বলতেছেন এক ভাই আরেক ভাইয়ের সাথে আজকে আমার হুজুরকে তৃপ্তির সঙ্গে ইফতার করাইছি।
যার কারে বলতেছেন তিনি রাগান্বিত হয়ে বলে, কি বলো, কালকে তো হুজুর আমার বাড়িতে গেছে, আমি ইফতার করাইছি, তৃপ্তির সঙ্গে এক ভাই আরেক ভাই ঝগড়া শুরু করে দিল, আরেক ভাই এসে বলে তোমরা ঝগড়া করে কেন? বলতেছেন, তিনি বলেন আমার হুজুর বাড়ি তার বাড়ি গেছে, আমি বলে আমার বাড়ি গেছে, তিনি এসে তিনিও ঝগড়া করে আরম্ভ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। তখন এইভাবে আস্তে আস্তে 40 জন যখন আসলেন, আসার পরে হুজুরের কাছে গেলেন, হুজুর আপনি বলেন সবার বাড়িতে দাওয়াত খাইছেন একই সময় একই টাইমে। তখন বলতেছে, বাবা বটগাছ চিনেন তো নাকি? বটগাছ চিনেন? বললেন তো বটগাছের কাছে যাই। বটগাছের কাছে যাই, এরা বলতেছেন বাবারা চক্ষুটা বন্ধ করো। চক্ষুটা বন্ধ করলেন, বাবারা চক্ষুটা খুলো। খোলার পরে দেখেন বটগাছের প্রতিটায় পাতায় পাতায় আব্দুল কাদের জিলানীকে দেখা যায়। আল্লাহু আকবার। একই সময় একই টাইমে একই সময় ইফতারের সময় 40 বাড়িতে ইফতার খাইছে আব্দুল কাদের জিলানী। কেউ বাড়িতে যায় নাই, নিজের বাড়িতে বিসমিল্লাহ বলে ইফতার করছে। এটা কি আল্লাহর ওলিদের পাওয়া? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। মহাপবিত্র বিশ্বরস শরীফ এক জাকের ভাই এবং কি তাহার স্ত্রী জাকের বোন দরবার শরীফে, কার কোন ছেলে মেয়ে ছিল না, দরবার শরীফে রওনা হয়ে গেল। যখন রওনা হয়ে গেল দরবার শরীফে চলে আসবেন 4 দিনের অনুষ্ঠান। এখন বাড়িতে এমন জায়গা, পাথারের মধ্যে কোনো আশেপাশে বাড়ি ছিল না, ঘর ছিল না। যখন অনুষ্ঠানে চলে আসছে, 100 জায়গা ঘরের মধ্যে শিন কাটছে। শিন কাটা চুরি করে, আপনারা কি বলে? এই যে ঘরের মাটি কাটটা, এটা কি বলে আপনাদের এখানে? শিন। শিন বলে তো নাকি? আমাদের শিন কাটা বলে। আপনারা কি বলে? এই শিন কাটাই। তো শিন কেটে তখন চোর ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে যখন চুরি করতে গেলেন, যাওয়ার পরে দেখে একজন সাদা পোশাক পরিধান করা, সাদা মুখে দাড়ি, সাদা একটা টুপি পরে জাকের ভাইয়ের চকির মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করে। যখন কোরআন তেলাওয়াত করে, বলেন তো ঘরের মধ্যে মানুষ থাকলে চুরি করতে পারে কিনা? ঘরের মধ্যে মানুষ চুরি করতে পারে না। তখন আজকে তো পারলাম না, কালকে আসবো। দ্বিতীয় দিন গেলেন, দ্বিতীয় দিনে দেখে বসে বসে কোরআন তেলাওয়াত করে। যখন তৃতীয় দিন গেলেন, তৃতীয় দিন দেখে কোরআন তেলাওয়াত করে। তখন বলতেছে আজ তো চুরি করতে পারলাম না। আল্লাহু আকবার। জাকের ভাই অনুষ্ঠান শেষ করে তখন দরবার শরীফে আসলেন। আসার পরে তিনি দেখতেছেন দূর থেকে দেখা যায় তার ঘরের মধ্যে শিন কাটা। বললেন একটা শিক্ষা দিয়ে বললেন আমার সব কিছু চুরি নিয়ে গেল, আমার সব কিছু চুরি নিয়ে গেল। যখন বাড়ির ঘরের মধ্যে গেলেন, যাইয়া দেখে একটা সুতাও নেই না। জাকের ভাই বুঝতে পারছে। এখন ওই সুর রাওয়ান দাদা বলে রাখে, মুরব্বী তো দাদা কয়, কে বলে? দাদা। ও দাদা তুমি কোন দরবারে যাও, আমার একটু নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। পরে অনুষ্ঠানে ওই জাকের ভাই ওই সুরকে নিয়ে গেলেন। নেওয়ার পরে হুজরা শরীফে খাজা ফরিদপুরি নালিশ নিতেছে। আল্লাহু আকবার। যখন নালিশ নিতেছে তখন লাইনের মধ্যে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দেখে হুজরা শরীফের মধ্যে যিনি বসে আছে তিনিই তো আমার দাদার ঘর পাহারা দিছে। আল্লাহু আকবার। আমার দাদার ঘর পাহাড়ে দিচ্ছে এই ব্যক্তিটাই। একটু সাউডে নেহারা বলতেছেন, ও দাদা তুমি যেন অনুষ্ঠানে আসলা, আমি শিন কেটে ঘরের মধ্যে গেছিলাম, কিন্তু তোমার ঘরের কিছুই চুরি করতে পারি। এই যে মুরব্বীটা দেখতেছো, এই মুরব্বীটা তোমার ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। এই কোরআন তেলাওয়াত করার কারণে আমি তোমার ঘরের মধ্যে চুরি করতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। কাউসার আজম ফরিদ পুরি, কাউসার আজম ফরিদ পুরি, আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের বান্দার। বলেন গাউসুল আজম ফরিদ পুরি, বিশ্বলি ফরিদ পুরি, আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের বান্দা।
আর তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের বান্দার। গৌসল আজম ফরিদ পুরি বিষয় আলী ফরিদ পুরি আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের বান্দার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আম্মা। মনে আছে তো ফখরুদ্দিন রাজি যখন কি করলেন, মুসিবতের মধ্যে পড়লেন, যখন তাহার মুর্শিদকে স্মরণ করলেন, স্মরণ করার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক উপস্থিত হয়ে বলতেছেন, বাবা ফখরুদ্দিন তুমি বলে দাও বিনা দলিলে আল্লাহ এক। এই কথা বলার সঙ্গে সঙ্গে শয়তান দূরে চলে গেছে। এখন ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আমি তো মারা যাব, কিন্তু এই ঘটনাটা যেন আমি বলে যাইতে পারি। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি মুফতি মুহাদ্দিসের কাছে এই ঘটনা বলে যাইয়া তিনি লাস্ট পর্যায়ে একটা কথা বলছেন, মাল্লাইসা লাহু শাইখুন ফাশাইকাহু শাইতান। যাহার পীর নাই, যাহার মুর্শিদ নাই, যাহার পীর নাই, যাহার মুর্শিদ নাই, তাহার পীর এবং মুর্শিদ হবে শয়তান। আজকে যাহারা চরমনায় আছেন তাদের কিতাবের মধ্যে এই কথাটা উল্লেখ আছে। আল্লাহু আকবার বলেন। অসংখ্য আল্লাহর ওলিরা বলেছেন, মাল্লাইসা লাহু শাইখুন ফাশাইকাহু শাইতান। যাহার পীর নাই, যাহার মুর্শিদ নাই, তাহার পীর এবং মুর্শিদ হবে শয়তান। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি নিজে তাহার প্রমাণ পাইছি। যখন আমি ওই সময় আমার মুর্শিদকে স্মরণ না করতাম, তাহলে আমি বেঈমান হয়ে মারা যাইতাম, ঈমান হারা হয়ে মারা যাইতাম। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে, মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফে দাওবান্দের ছাপা 120 পৃষ্ঠার 320 পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাআতা লাইসা ফি উনুকিহি বাইআতু মাতা মাইতাতাল জাহিলিয়া। যে ব্যক্তি মারা গেল অথচ বায়াতের রশি গলায় ধারণ করলো না, এ বায়াত গ্রহণ করলো না, তিনি যেন ইলমে জাহিলিয়াতের মাত্র মৃত্যুবরণ করলো। বলেন নাউযুবিল্লাহ। এখন কি আমি ইলমে জাহিলিয়াতের মাত্র মৃত্যুবরণ করতে চাই? এই কথা বলেন, ইলমে জাহিলিয়াতের মাত্র মৃত্যুবরণ করতে চাই কিনা? যদি ইলমে জাহিলিয়াতের মতো মৃত্যুবরণ করতে না চাই, তাহলে একজন কামেল মুকাম্মাল হক্কানি আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করতে হবে।